আসসালামু আলাইকুম গাইস, আসেনি ভালো খাইছেন এবার। তো আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু যাবো বন্ধুরা মিলে চা খেতে, আর সাথে কিন্তু আছে ছোট ভাই। তো দেখতেছেন ওরা কিন্তু বসে আছে, তো একটু পরে কিন্তু আমরা বের হয়ে যাব গাড়ি নিয়ে। তো ছোট ভাই কিন্তু খুবই লজ্জা পাইতেছিল, আসলে ও কিন্তু ভিডিওর সামনে আসতে যাচ্ছিল না। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাইক নিয়ে বের হয়ে গেছি, আর এই রাতের বেলায় কিন্তু চা খাওয়ার জন্য ওই জায়গাটা বিখ্যাত। আসলে রাতের বেলায় কিন্তু চা গুলো বানিয়ে থাকে, আর এটা কিন্তু ভাইরাল চা, আমাদের এখানে জনপ্রিয় চা। তো অতঃপর আমরা কিন্তু চলে এসেছি পুলিয়া বাজার, আর এই পুলিয়া বাজার থেকে যেতে হবে আমাদের চান্ডার দিকে। তো চান্ডা গিয়ে কিন্তু আমরা চা খাবো। আর দেখতেই পাচ্ছেন পুলিয়া বাজারে কিন্তু একদম মানুষজন কম, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সন্ধ্যার পরে একদম ফাঁকা হয়ে যায়। আসলে এই যে রাস্তাটা, এই রাস্তার কাজ শুরু হওয়ার আগে কিন্তু অনেক মানুষ হতো এখানে। আসলে পুলিয়া বাজারটা যে মেন বাজার ছিল সেটা কিন্তু এখন ভেঙে আরো দূরে চলে গেছে, এই জন্য কিন্তু মানুষজন ছিটকে গেছে। আসলে অনেক দোকান আছে, সেই দোকানদাররা কিন্তু দোকান ভেঙে চলে গেছে। তবে এখনো কিন্তু মানুষজন হয়, তবে সকালের দিকে হয়, আসলে সন্ধ্যার দিকে একদমই হয় না, আর দুপুরের দিকেও কিন্তু হয় না। আসলে সকালের দিকে একটু মানুষজন ভিড় করে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি চান্ডার দিকে। দেখতে পাচ্ছেন আসলে রাস্তাটা কিন্তু এত সুন্দর ছিল বলার মতো না। তো রাতের বেলা কিন্তু একটু গাড়ি কমই থাকে, এই জন্য কিন্তু চালিয়েও মজা পাইতেছিলাম। তবে এখন কিন্তু বর্তমানে গাড়ি মোটামুটি আছে। তো অতঃপর কিন্তু আমরা চলে আসলাম পাম্পের দিকে। আসলে আমাদের গাড়ি কিন্তু তেল শেষ হয়ে গেছে, তো এই জন্য কিন্তু আমরা পাম্পের দোকানে চলে আসলাম তেল ভরার জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাসও পেয়ে যাবেন, আর বর্তমানে এই পাম্পটা কিন্তু খুবই জনপ্রিয়। আর বিশেষ করে এই পাম্পে কিন্তু আপনি রাত 1টা থেকে 2টা পর্যন্ত কিন্তু তেল পেয়ে থাকবেন, গ্যাসও পেয়ে থাকবেন। তো আপনারা যদি অবশ্যই তেল ভরতে চান, গ্যাস ভরতে চান, অবশ্যই চলে আসবেন এই রোডে। আর বিশেষ করে এই পাম্পটা কিন্তু অবস্থিত পুলিয়া থেকে মালিকগ্রাম যাওয়ার রোডের ডান পাশে। আর এই পাম্পে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন, এটার সার্ভিস কিন্তু খুবই ভালো। অতঃপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তেল ভরে নিচ্ছি। আসলে আমরা কিন্তু যাব অনেক দূর, এই জন্য কিন্তু তেল অবশ্যই প্রয়োজন। অতঃপর ছোট ভাই কিন্তু দেখতেছেন কচকচা নোটগুলো বের করে দিচ্ছে। তো আজকে কিন্তু ছোট ভাই আমাদেরকে তেলের ট্রিট দিয়ে দিল, আর চায়ের ট্রিট কিন্তু আমরাই দিব, এই জন্য কিন্তু মিলেমিশেই যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি রাতে ঘুরতে আসেন অবশ্যই ভালো ফিল পাবেন, তবে সাবধানে গাড়ি চালাবেন, তাহলে কিন্তু সমস্যা নেই। আর যদি সাবধানে গাড়ি না চালান তাহলে কিন্তু আপনাদের দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য রাতের বেলা ঘুরতে আসলে অবশ্যই ঠান্ডা মাথায় গাড়ি চালাবে। অতঃপর আমরা কিন্তু চলে আসলাম মামার দোকানে, আর এই মামা কিন্তু অসাধারণ চা বানিয়ে থাকে। আসলে এটা কিন্তু সরমালাই চা, আর এই সরমালাই চা কিন্তু মামা এখানে বিক্রি করে থাকে 40 থেকে 60 টাকা পর্যন্ত, আর স্পেশাল চাটা কিন্তু 60 টাকাই করে থাকে। আর এই জন্য কিন্তু মানুষজন খেতে আসে, আর এই চাটা কিন্তু আসলে অসাধারণ, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি সরমালাই চা খাইতে চান অবশ্যই চলে আসবেন চান্ডা। আর এই দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু রুটিও পুড়িয়ে দিয়েছে, আসলে আরো দারুণ লাগবে। তবে আপনারা যদি আসতে চান সেই ক্ষেত্রে চলে আসবেন এই চান্ডা সোনামুখী চা খেতে, অবশ্যই এখানের চা কিন্তু বিখ্যাত হয়ে থাকে। অতঃপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চা খাওয়া শেষ, আর এখন কিন্তু চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার এই পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।